এ বিষয়ে আরো জানাতে চাঁদপুরের মাছঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ঘাট ও বাজারের ইলিশের সরবরাহের বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে বিষয়টা হলো যে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র মাছঘাটে। তো সেখানে আমরা দেখেছি যে আসলে যে মাছের কোনো সরবরাহ নেই। এখানে যে পরিমাণ মাছ এই মুহূর্তে মানে এই সিজনে আসার কথা 200 থেকে 250 মন মানে ইলিশ সেখানে আসছে এখন 15 থেকে 20 মন ইলিশ। অর্থাৎ যেই পরিমাণ গ্রাহকের চাহিদা সেই পরিমাণ ইলিশ চাঁদপুর ঘাটে নেই। এদিকে মৎস্য ব্যবসায়ীরা বলছেন যে এখন ভরা ইলিশের মৌসুম, অর্থাৎ ইলিশের মৌসুমটা এখন থেকে শুরু হয়েছে। আগামী জুলাই মাসে ভরা মৌসুম, সেই জুলাই মাসে তারা মাছের আশায় বসে আছে যে সাগরের মাছগুলো যদি আসে বা নামার অন্যান্য মাছগুলো যদি আসে তাহলে কিছুটা মাছ দাম কমতে পারে, হয়তো ক্রেতার চাহিদা অনুযায়ী কিছুটা পাবে। তবে এখন যে মাছ সেটা আকাশচুম্বী মাছ, ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে। অর্থাৎ 1 কেজি থেকে 1 কেজি ওজনের যে ইলিশটা সেটা 3000 থেকে 3032 টাকা বিক্রি করছে। পাশাপাশি যেটা 600 থেকে 700 গ্রাম ইলিশ সেই মাছটা বিক্রি করছে 2000 টাকা। এবং 800 থেকে 850 টাকা যে ইলিশ সেটা বিক্রি করছে 2700 থেকে 2800 টাকা। অর্থাৎ যেই পরিমাণ ইলিশের দাম সেই পরিমাণ ইলিশ সাধারণ ক্রেতাদের ধরা ছোঁয়ার বাইরে। অর্থাৎ ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেকে আসছেন, যার জন্য এখানে এখন মানে ক্রেতাও কমে যাচ্ছে। অর্থাৎ মানে ক্রেতারা এসে তারা ফিরে যাচ্ছে যে মাছের দাম বেশি, এই জন্য তারা ফিরে যাচ্ছে। আর ব্যবসায়ীরা বলছে যে জুলাই মাসে সাগরের থেকে মাছ আসা শুরু হবে, তখন মাছের দাম কিছুটা কমবে। তবে সেই মাছের দাম কমাটা কিন্তু সেই পরিমাণ কমাটা হয়তো 4 থেকে 500 টাকা কেজিতে কমবে, এমনটি বলেছেন যে ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে চাঁদপুরের মাছঘাট থেকে সর্বশেষ। সাবিয়া। ধন্যবাদ শরীফ।